ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বিষয়টা দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞান বিষয় রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাপ্লিমেন্টারি সাজেশন 2025। এটা কিন্তু এনইপি সিস্টেমের নয়, সিবিসিএস সিস্টেমের প্রোগ্রাম 4th সেমিস্টারের। এখানে পলিটিক্যাল সায়েন্সের যে কোড দেখতে পাচ্ছ, এই কোডের উপরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে। অতি গুরুত্বপূর্ণ এবং ফাইনাল সাজেশন 2025-এর জন্য। তো এখানে বলে রাখি, অনেকের ধারণা আছে যে সাজেশন মানে যে কটা প্রশ্ন দিচ্ছে তার মধ্যে থেকেই আসবে। সাজেশান মানে কিন্তু এটা নয়। সাজেশান মানে হলো এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আসতেও পারে আর নাও আসতে পারে। আসলে স্যারের সাজেশান খুবই ভালো, না আসলে খুবই বাজে সাজেশান, খারাপ খারাপ কমেন্ট, প্রচুর কটূক্তি, এই সমস্ত। দেখো, সাজেশান মানে এটা নয় যে যা দিচ্ছি একেবারে আসবে, কিন্তু চেষ্টা করা হয় যে যে প্রশ্নগুলো রাখা হচ্ছে সবটাই আসবে। এবং এবং তোমরা বিগত সেমিস্টারগুলোতে বা বছরগুলোতেও দেখতে পাবে যে সাজেশান বা যে প্রশ্নগুলো রেখেছি তার বাইরে একটা প্রশ্ন আসেনি, খুবই কম আছে যে আসেনি। কিন্তু এটুকু বলতে পারি, যদি 100টি সাজেশান তোমাদেরকে দেওয়া হয়, সেখানে 90টি সাজেশান কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে। তো আজকে তোমাদের সাপ্লিমেন্টারি সাজেশানটা দিতে যাচ্ছি, দেখে নাও একবার। তোমরা জানো 3টি একক থাকবে। প্রথম একক থেকে প্রথম প্রশ্ন আছে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, অথবাতে আছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো, ওয়েস্টফেলিয়া চুক্তি থেকে 1950 অবধি আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যবস্থার বিবর্তন চিহ্নিত করো। এখানে একটু বলে রাখি, তোমাদের পুরো সাজেশানটা অর্থাৎ 50 নম্বরের হুবহু সাজেশান কিন্তু এখানে রাখা আছে। তোমরা বেশি করে ফোকাস করবে শর্ট কোশ্চেনের উপরে। এই শর্ট কোশ্চেনই তোমাদের সাপ্লি থেকে আটকাতে পারে। পরের প্রশ্ন, ওয়েস্টফেলিয়া পরবর্তী বিশ্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1 নম্বরে একক গেল। এবার আসছি 2 নম্বর এককে। কি প্রশ্ন আছে? প্রথম প্রশ্নটি, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে মার্ক্সীয় বা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মার্ক্সবাদীরা কীভাবে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ করেন। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্ব ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। অথবাতে আছে, আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। এরপরে চলে আসবো একক 3। একক 3-এর প্রথম প্রশ্ন, ন্যাচিবাদীর সংজ্ঞা দাও, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা আছে, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতি তৈরির জন্য মূল উপাদানগুলো কী কী। এবং শেষ প্রশ্ন, রচনাধর্মী প্রশ্নের শেষ প্রশ্নটি আছে, ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্নে, যার মান থাকবে 2 করে। তো 2 নম্বরের প্রশ্নে আমি আবারও বলছি, ভালো করে ফোকাস করে যাবে। এই 2 নম্বরের প্রশ্নই তোমাদেরকে সাপ্লির হাত থেকে বাঁচাতে পারে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের একটি সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, ওয়েস্টফেলিয়া চুক্তি অনুসারে সার্বভৌমত্বের ধারণাটি লেখো। পরের প্রশ্ন, বাস্তববাদী তত্ত্বের 2টি সমালোচনা লেখো। পরের প্রশ্ন, নয়া উদারবাদী তত্ত্বের 2টি সমালোচনা লেখো। বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে 2টি পার্থক্য নির্দেশ করো বা পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক রাজনীতি বোঝার জন্য নারীবাদী দৃষ্টিভঙ্গির 2টি বৈশিষ্ট্য লেখো বা উল্লেখ করো। পরের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থায় প্রান্তর ধারণাটি কী তা লেখো। পরের প্রশ্ন, দ্য ভেন্ডিকেশন অফ রাইটস ও ম্যান 1772 কে লিখেছেন। পরের প্রশ্ন আছে, উদারবাদী তত্ত্বের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। পরের প্রশ্ন, কেন্দ্রস্থিত রাষ্ট্রের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন আছে, দেখো, প্রথম বিশ্বযুদ্ধের 2টি কারণ লেখো বা উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, ফ্যাসিবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, দেখো, ঠান্ডা লড়াইয়ের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, দেখো, বহু মেরুকেন্দ্রিকতা বলতে কী বোঝো, সিটিবিটি বলতে কী বোঝো। পরের প্রশ্ন, আন্তর্জাতিকরণ বলতে কী বোঝো। এবং সাজেশানে প্রায় আমরা শেষের দিকে আছি। তো বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, কারণ প্রচুর স্টুডেন্ট আছে যাদের রাষ্ট্রবিজ্ঞানের সাপ্লি আছে। পরের প্রশ্ন আছে, নয়া বাস্তববাদের 2জন প্রবক্তার নাম লেখো। পরের প্রশ্ন, একেবারে শেষের দিকে আমরা সাজেশানের, পারমাণবিক এনপিটি কী বা নিউক্লিয়ার এনপিটি। পরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের একটি কারণ লেখো। পরের প্রশ্ন, নির্জেটি আন্দোলন কী। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2টি ফলাফল উল্লেখ করো। পরের প্রশ্ন, মার্শাল প্ল্যান কী। পরের প্রশ্ন,
ট্রুম্যান নীতির মূল বৈশিষ্ট্য কী বা উদ্দেশ্য কী? বৈশিষ্ট্য আসতে পারে, আবার উদ্দেশ্য আসতে পারে। পরের প্রশ্ন দাতাত কী? এবং শেষ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি কারণ উল্লেখ করো। তো শেষ নয়, আরও কয়েকটি প্রশ্ন আছে এখানে। ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো? ঠান্ডা যুদ্ধে যে কোনো দুটি পর্বের খুব সংক্ষিপ্ত ধারণা দাও। পরের প্রশ্ন এনএটিও, ন্যাটো এর সম্পূর্ণ শব্দবন্ধন কী বা ফুল ফর্ম কী? এটি কবে গঠিত হয়? এবং তোমাদের শেষ প্রশ্ন তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও বলছি, শর্ট কোশ্চেনের ওপরে বেশি করে ফোকাস করো, এর দ্বারাই কিন্তু সাপ্লি থেকে মুক্তি সম্ভব, নতুবা কিন্তু আবারও সাপ্লি চলে আসতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই সাজেশানটি বন্ধুদের মধ্যে আবারও বলছি শেয়ার করে দিও।